দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের আগস্ট মাসে কে কোন পদে নিযুক্ত হয়েছে সেই টপিকের সেট 2 নিয়ে। প্রশ্নগুলি তোমাদের আপকামিং সব কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আবেদন জানিয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 2025 সালের আগস্ট মাসে দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সতীশ গুলচা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির পুলিশ কমিশনার পদে আইপিএস অফিসার সতীশ গুলচাকে নিয়োগ প্রদান করেছে। পরের প্রশ্ন, 2025 সালের আগস্টে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজিত পনহানি। FSSAI সংস্থাটি ভারতে খাদ্য পণ্যের নিরাপত্তা এবং মান বজায় রাখার জন্য দায়ী। এটি প্রতিষ্ঠিত হয়েছে 5 সেপ্টেম্বর 2008 সালে খাদ্য নিরাপত্তা ও মান আইন 2006 এর অধীনে, এবং সারা দেশে এই আইনের কার্যকারিতা শুরু হয়েছে মূলত 2011 সালে। FSSAI এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। পরের প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অনিশ দয়াল সিং। প্রাক্তন সিআরপিএফ এবং আইটিবিপির মহাপরিচালক অনিল দয়াল সিংকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলো একটি গুরুত্বপূর্ণ পদ যা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA কে কৌশলগত, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কার্য সম্পাদনে সহায়তা করে। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন অজিত দোভাল। তাছাড়া বর্তমানে ভারতে মোট 4 জন ডেপুটি NSA রয়েছেন। তারা হলেন রাজিন্দর খান্না, TV রবিচন্দ্রন, পবন কাপুর, অনিল দয়াল সিং। এবারে পরের প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে তৃতীয়বারের মতো কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অজয় সিং। অলিম্পিয়ান বক্সার যশলাল প্রধানকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো অজয় সিং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা BFI এর সভাপতি নির্বাচিত হয়েছেন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া হল ভারতের বক্সিং খেলা পরিচালনাকারী শীর্ষ জাতীয় সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছে 25 জানুয়ারি 1949 সালে। এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। এছাড়া এটি অল ইন্ডিয়া বক্সিং ফেডারেশন নামেও পরিচিত। এবারে চলুন পরের প্রশ্নে। 2025 সালের আগস্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC কোন ভারতীয় ক্রীড়াবিদকে মানসিক স্বাস্থ্য দূত হিসাবে নিয়োগ করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অভিনব বিন্দ্রা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা IOC হল বিশ্বজুড়ে অলিম্পিক ক্রীড়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালের 23 জুনে ফ্রান্সের প্যারিসে। এর সদর দপ্তর রয়েছে লুসান, সুইজারল্যান্ড। এর সভাপতি হচ্ছেন কাস্ট্রি কভেন্ট্রি। এবারে পরের প্রশ্ন, আগস্ট 2025-এ কে অ্যাসোসিয়েশন অফ অ্যাডভার্টাইজিং এজেন্সিস অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে পুনঃ নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শ্রীনিবাসন কে স্বামী। অ্যাসোসিয়েশন অফ অ্যাডভার্টাইজিং এজেন্সিস অফ ইন্ডিয়া 2025-26 সালের জন্য শ্রীনিবাসন কে স্বামীকে পুনরায় সভাপতি নির্বাচিত করেছেন। অ্যাসোসিয়েশন অফ অ্যাডভার্টাইজিং এজেন্সিস অফ ইন্ডিয়া হল ভারতের বিজ্ঞাপন সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় এবং পেশাদার সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। পরের প্রশ্ন, সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর রাজীব রঞ্জন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তার নতুন ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার বা CRO হিসেবে ডক্টর রাজীব রঞ্জনকে নিয়োগ দিয়েছে। রাজীব রঞ্জন ভারতের রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির প্রাক্তন সদস্য। ডক্টর রাজীব রঞ্জনের মেয়াদ হবে 5 বছর। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হলো একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
যা ব্রিক্স দেশগুলির দ্বারা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে 2015 সালের 7 জুলাই থেকে কার্যক্রম শুরু করেছে। এর সদর দপ্তর রয়েছে চীনের সাংহাইয়ে। পরের প্রশ্ন, ওড়িশা রাজ্য সরকার ওড়িশার হ্যান্ডলুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাধুরী দীক্ষিত। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে 1 বছরের জন্য ওড়িশার তাঁত পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওড়িশার তাঁত শিল্প রাজ্যের সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি কুটির শিল্প যা কৃষির পরে সবচেয়ে বেশি লোককে নিয়োগ করে। পরের প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইঙ্গা রুগিনিয়েন। সোশ্যাল ডেমোক্রেটিক এবং প্রাক্তন শ্রমিক নেতা ইঙ্গা রুগিয়েনকে লিথুয়ানিয়ান পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন জানিয়েছে। লিথুয়ানিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। এর রাজধানী হচ্ছে ভিলনিয়াস। মুদ্রার নাম হচ্ছে ইউরো। পরের প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি তেল পরিশোধক প্রতিষ্ঠান নায়রা এনার্জি তাদের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তেমুর আবাস গুলিয়েভ। রাশিয়ান সমর্থিত ভারতীয় পরিশোধনকারী সংস্থা নায়রা এনার্জি শিল্প অভিজ্ঞ তেমুর আবাস গুলিয়েভকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসাবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন? এর সঠিক উত্তর অপশন বি, সার্জিও গোর। সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূত হিসাবে এরিক গার্সেটির স্থলাভিষিক্ত হবেন, যিনি 2023 সালের মে মাস থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। পরের প্রশ্ন, 2025 সালের আগস্টে কোন ভারতীয় বংশোদ্ভূত মেয়েটি ইংল্যান্ড এবং ওয়েলসের সর্বকনিষ্ঠ সলিসিটর হওয়ার গৌরব অর্জন করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কৃষ্ণাঙ্গী মেশ্রাম। 21 বছর বয়সে ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গী মেশ্রাম ইংল্যান্ড এবং ওয়েলসের সর্বকনিষ্ঠ আইনজীবী হয়ে ভারতের জন্য গৌরব বয়ে এনেছেন।